নমস্কার। আজকে আলোচনা করব ট্রানজিট নিয়ে। বিশেষ ট্রানজিট। এই ট্রানজিটটা আলোচনা করার একটাই উদ্দেশ্য, দেখুন সমাজ সংসারে বা সামাজিক সিচুয়েশনে বা আমাদের মনুষ্য জাতির মধ্যে সবার মধ্যে একটা কিন্তু এক প্রভাব পড়ছে। তাহলে কিসের ট্রানজিট আলোচনা করব? আজ আলোচনা করব মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল ট্রানজিট করেছে 12 আগস্ট। মঙ্গল ট্রানজিট করেছে 12 আগস্ট। কোথায়? আদ্রা নক্ষত্র। আদ্রা কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। মঙ্গল বসে আছে কোথায়? মিথুন রাশিতে। নক্ষত্র কোথায়? রাহুর নক্ষত্র। কতদিন থাকবে? 2 সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ 12 আগস্ট টু 2 সেপ্টেম্বর, এই যে সময়টা আপনাদের 12 রাশির ক্ষেত্রে, সমাজ সংসারে, সামাজিক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বা 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। প্রথমে বলি মঙ্গল আর রাহু কম্বিনেশন। আপনাদের আলোচনা করেছিলাম যে রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, যখন কুম্ভ রাশিতে রয়েছে, তেমনি মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে। দেখবেন যারা মঙ্গলের জাতক বা কুম্ভ রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা প্রভাব বিস্তার হচ্ছে, দেখে নেবেন। আদার্স 12 রাশি আলোচনা করব। মঙ্গলের জাতক বলতে মেষ রাশি, মেনলি মেষ রাশি, আর মঙ্গলের জাতক একটা কারা? বৃশ্চিক রাশি। সুতরাং এই মঙ্গলের এই রাহু নক্ষত্রের ট্রানজিট 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। বেশিটাই ভালো হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মঙ্গলের এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি। কেন আপনারা প্রত্যেকেই বলেন যে দাদা আপনি যে ট্রানজিটগুলোতে আমরা জ্যোতিষীয় মতামত বা জ্যোতিষীয় ব্যাপারটা অনেকটাই শিখতে বা জানতে পারি, তার জন্য আলোচনা করা। এই যে মঙ্গল রাহু নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে 12 আগস্ট, সুতরাং আপনার ঊর্জা বলুন, ভূমি বলুন, সম্পত্তি বলুন, ব্লাড বলুন, রক্ত বলুন, সবার কারক গ্রহ কিন্তু মঙ্গল। আবার রাহু হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু রাহু দেখে। বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি, রাহু ডেভেলপ দেয়, রাহু এগুলো দেখে। সুতরাং সেই মঙ্গলের এইখানে কিছুটা আপনার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? প্রথমে বলে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাকে প্রথমে বলি মাথাটা ঠান্ডা রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, ডিসিশন সাবধানে নেবেন, কথাবার্তা কন্ট্রোল রাখবেন। আপনার মুখের ভাষার জন্য শত্রুতা তৈরি হবে। অর্থ খরচ হবে, যেমনি অর্থ আসবেও আপনার। অর্থ আপনার খরচ হবে, কিন্তু অর্থ আবার আসবেও আপনার। অসামঞ্জস্য সিচুয়েশন তৈরি হতে পারে, ঘুমটা কম হতে পারে, মাথাটা যন্ত্রণা করতে পারে, পড়ে গিয়ে চোট লাগতে, মাথাটা প্রচন্ড গরম হতে, চিৎচিড়ে মেজাজ, রাগ, লোকের সাথে খারাপ ব্যবহার। পরিশ্রম করবেন, রেজাল্ট পাবেন। সেভিংস কম হবে, কিন্তু আপনাকে খরচের প্রতি কিন্তু কন্ট্রোল রাখতে হবে। ছোট ছোট ব্যাপারে বেশি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় মেনটেন করার চেষ্টা করবেন। কাজের জায়গায় দায়িত্ব বৃদ্ধি হবে, কাজে মন লাগবে না, এবং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। যে কাজে আপনি যদি পড়াশোনা করুন, চাকরি করুন, যাই করুন, পড়াশোনা যদি করেন, পড়াশোনা অবশ্যই মন দেবেন, নাহলে রেজাল্ট খারাপ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। কোনো আপনি চাকরি করছেন, আপনার অধস্তন যে কর্মচারী, অর্থাৎ আপনার আন্ডারে যে কর্মচারীরা রয়েছে, তারা আপনার কথা নাও শুনতে পারে, আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনাকে গুরুত্ব নাই দেয়, আপনাকে সেগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে।
আপনি খুব সুন্দর হিসেবে ম্যানেজ করতে হবে, অর্থাৎ রাগারাগি করবেন না, মাথা গরম করবেন না। দেখবেন কেউ কেউ আপনাকে ইনসিস্ট করবে কোনো ব্যাপারে বা প্রভাবিত করবে, সেগুলো করবেন না। রোজগার হবে, খরচে কন্ট্রোল লাগবে, সেভিংস করতে পারবে। রাস্তায় চলাফেরাতে সাবধান, পড়ে গিয়ে চোটার লাগা, যন্ত্রণা, মানসিক কষ্ট। সবচেয়ে বড় জিনিস যেটা, রাগ কন্ট্রোল রাখতে হবে। গাড়ি চালানোতে সাবধান, ড্রিঙ্কস হ্যাবিট যদি থাকে অবশ্যই ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, এটা রিকোয়েস্ট। এটা আপনাদের যেটা ওভারে একটা বললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ভালো লাগবে না, খারাপ লাগলে তো ভালো হয় না। এটা আপনার উপকারে লাগবে, আপনি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনটা করা উচিত আর কোনটা করবেন না সেটা অবশ্যই আগে থেকে ভেবে করবেন। মেষরাশি লোকেরা অনেক হটকারী স্টেপ, হটকারী কথা বলে পরে অনুশোচনা করে, সেগুলো আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যদি আমার এই প্রোগ্রাম বিন্দুমাত্র আপনার উপকারে লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি মনে করেন যে খুব প্রচন্ড সাফার করছেন, টাইমটা খুব শর্ট, কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক চাপ হয়ে যাচ্ছে, তাহলে কারোর সাথে একটু কনসাল্ট করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করলে, তাহলে একটা রাহু গোমেদ পড়ে নেবেন না, মঙ্গলে একটা পলা পড়ে নেবেন না, ভুলে এই কাজটা করবেন না। আপনি খুব বেশি হলে এই কাজটা করতে পারেন, নম হুংসি মঙ্গলায় নম, নম হুংসি মঙ্গলায় নয় মন্ত্র করতে হবে। নম ধরণী গর্ভ সম্ভূতাং, নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা খুব ভালো করে করতে পারেন, কিছু না হলে অন্তত 17 বার করুন, দেখবেন আপনি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এগুলো ছোটখাটো করতে পারেন।